আসসালামু আলাইকুম। আমি এখন রওনা হচ্ছি বাংলাদেশ নির্বাচন ভবন এর পরিস্থিতি দেখার জন্য। প্রথমে রিকশায় উঠলাম। রিকশায় ওঠার পরে মামাকে বললাম, মামা চলো আগারগাঁও যাব নির্বাচনের এখানে। তো মামায় গাড়ি চালু করলো। এই যে যাচ্ছি, আর এই যে আপনারা দেখেন রিকশাতে উঠে ভিডিও করতেছি, একটু নিলাম ভিডিও স্কিপ, দেখেন কেমন হয়েছে। তারপর এখানে গিয়ে বিস্তারিত কথা বলবো। বর্তমান বাংলাদেশে ভাইরালের যুগ, কী একটা অবস্থা, যেখানে যাই সেখানেই ভাইরাল। তো আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম। প্রথম একটা ভিডিও সবাই দেখে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে। আর আগারগাঁও পরিবেশটা খুবই সুন্দর ছিল ওইখানে। এই যে আমি এখন পৌঁছে গেছি নির্বাচন অফিসের সামনে। এই যে আমাদের নির্বাচন অফিস, কি সুন্দর, চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এখানে জমজমাট অনেক মানুষ দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখলাম দোকানগুলো, এই যে আপনাদের দোকানগুলো দেখাচ্ছি, সবাই দেখেন কি সুন্দর পরিবেশ। মানে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে পুরো একটা মেলার মতো। গ্রাম অঞ্চলের মানুষ যেরকম বছরে একটা ভালো একটা সময় থাকে বা স্পেশাল একটা সময় থাকে, ওইটা মানে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য একটা মেলার আয়োজন করে, ঠিক আছে। তো এখানে শুক্র শনি অনেক ভরপুর মেলা হয়। এখানে মানুষের খুবই ভিড়, মানে হাঁটা এক হিসাবে হাঁটাই যায় না, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আজকে হচ্ছে আপনার বুধবার, আজকে হচ্ছে আপনাদের বুধবার। তো বুধবার দিন, তারপরেও আপনার মানুষের অবস্থা দেখেন কি সুন্দর, কত মানুষ। আর বেশিরভাগ এখানে জোড়া, মানে ভালোবাসা, মানে ভালোবাসা দিবস পালন করা হয় আর কি প্রতিদিন এখানে। দেখেন আস্তে আস্তে দোকানগুলো দেখেন। আবার এখানে একটা স্মৃতি আছে, ভাইরাল কেক, ঠিক আছে। ওই সিমি আপু যে বলে, ভাইরাল সিম আপু। তো এখানে কি বিষয় হচ্ছে, এখানে ভাইরাল একটা জায়গা। তো এখানে কেক বিক্রি হয়, বা প্রথমে এটা নাম মানে ভাইরাল কেক হিসেবে পরিচিত হয়ে গেছে আর কি, ঠিক আছে। তারপরে দেখেন সবাই আস্তে আস্তে দেখেন ভিডিওগুলা যে করলাম। মানে আপনারা সবাই জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওগুলো দেখে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। এই যে এখন আস্তে আস্তে সিমি আপু যে বলে ভাইরাল, ওনার সামনে আসলাম। দেখছি একজন ইউটিউবার মেয়ে, তো উনি ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য মানে কথা বলতেছে। তো এখানে অনেক মানুষ জমজমাট হয়ে গেছে, সবাই দেখতেছে, এমনকি ভিডিও করতেছে। তো উনিও ওনার সাথে কথা বলতেছে। এগুলা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম আর কি। কারণ আমি তো প্রথম অবস্থায় তো মনে করেন আমার একটু মানে কেমন জানি লাগে, আনইজি লাগতেছে, এই জন্য ভিডিওটা করতে। তারপরেও চেষ্টা করলাম যতটুকু সম্ভব। ওনাদের মানে কথাগুলা এইগুলো দেখলাম আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আশেপাশে যে একটা সমস্যা, ওটাও আমার তো ওনার সাথে আমি আমার খুব কাছে অনেক কিছু মিল করতে পারি। আর সেই জন্যই একমাত্র উত্তরায় আসছিলাম। আর উত্তরায় আসার সাথে সাথে একটা লক্ষ্য ছিল যে আজকে তিনি আপনার সাথে দেখা করবো। আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার দেখা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মূল যে একটা কারণ যে আজকে আপনার সাথে যাবো এবং ভিডিও করবো, কথা বলবো। আপনি কেমন লাগবে? আপনার দেশি মানুষ আছে, আপনি অনেক খুশি হয়েছে। আর আপুর ছেলে, আমারও বড় বোনের ছেলে আছে। কিছু বলো তুমি। যাই হোক, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, আমি এখানে ভয়েস দিব না, ঠিক আছে। আপনারা দেখেন, তারপর লাস্টে আমি বলবো। আর সবাই ভিডিওটা দেখেন, দেখে আর আমাকে সাবস্ক্রাইব এমনকি কমেন্ট করেন প্লিজ। আমার শহর ঘুরে সবসময় আমরা ঢাকায় আসি। ঘুরতে নিতে পারছি
সীমা আপু। যারা বগুড়ারবাসী আমার ভালোবাসার মানুষজন তারা অবশ্যই আপুর চ্যানেলে যাবেন আর আপুর পেজটা একটু ফলো করে দিবেন দেখেন আপুর চ্যানেলে আমিও দেখি খুব ভালো লাগছে টার্গেট কত মাঝে করে দেবো? ওই শুধু বুঝি অনেক অনেক টক লাগবে এটা ওটা টক লাগবে এটা খাও এটা বাটার স্পট আছে বাটার খাও দুই চামচ না খাইলে বোঝা যাবে না। মানে বাসায় তৈরি করার যে একটা স্বাদ ওইটা বাসায় বাসায় তৈরি করতে এটা বোঝা যাচ্ছে যে এরকম আর বাইরের খাবার বেশি টেস্টি হয়ে বাসাতে কিন্তু বাসায় এতক্ষণ সীমা আপু আর ওই মেয়েটার ভিডিওগুলো দেখলাম, ঠিক আছে, ওনাদের কথা কথোপকথন। তো এখন বিষয় হচ্ছে মানুষ ভাইরাল হওয়ার জন্য কী না করে বলেন। তো উনি কেক বিক্রি করতেছে, কেক বিক্রি করতে করতে এখন ভাইরাল, টোটালি সবাই অনেকে চিনে যে আগারগাঁও সিমি আপু, তারপর একটা ভাই আছে, ওই ভাইয়ের নামটা যেন কি মনে মনে পড়তেছে না। তো ওনারা এরকম প্রতিনিয়ত 5-6 জন করে আসে, ওনাদের ইন্টারভিউ নেয়, ভিডিও করে, কেক খায়, এগুলা প্রচার করে, তারপরে এগুলো ইউটিউবে ছাড়ে, এই আর কি, ঠিক আছে। তো মোটামুটি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কথোপকথনগুলো দেখলাম, দেখার পরে খুবই ভালো লাগলো। আর ওনার তো কেক বিক্রি করা শেষ, ঠিক আছে, তারপর আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। তো এখন দেখাবো আপনাদেরকে যে এখানে কী অবস্থা, কীভাবে দোকান। এখানে মেয়েদের প্রোডাক্টস বেশি বিক্রি হয় আর কি, মূলত মেয়েদের জন্য আর কি। তো এমন কোনো জিনিস নাই যে বর্তমানে আগারগাঁও গেলে পাবেন না, মানে ব্র্যান্ডের জিনিস পাবে আর কি। আর জিনিস একই, প্রোডাক্টস একই, এগুলো যখন ব্র্যান্ডের দোকানে চলে যায় এটা ব্র্যান্ডের হয়ে যায়, আর যখন ফুটপাতে থাকে এটা ফুটপাতে জিনিস হয়ে যায়। ব্র্যান্ডের এখানে 10 টাকা, ফুটপাতে 2 টাকা, এই আর কি। জিনিস অনেক সুন্দর, তাও ফুড কর্নার, অনেক দোকান, হ্যাঁ, ভালোই লাগলো। এখানে প্রায় সব রকমের পরিবেশের মানুষ এখানে আসে, আড্ডা দেয়, সময়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। ভালো একটা সুন্দর প্লেস। এ দেখেন মেয়েদের জিনিস, ঠিক আছে। তো আমি কখনো ভিডিও করিনি, ফার্স্ট টাইম ভিডিও করলাম আর কি, ভয়েস ভিডিও দিয়ে। তো সবাই জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে। আর কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে হয়তো
আমি আরও ভালো কিছু করতে পারি আর কি। তো এই হচ্ছে আমাদের আগারগাঁও দোকানপাট, অনেক বাতাস ছিল, পরিবেশটা দেখেন, গাছগুলো পাতাগুলো কীভাবে লড়তেছে, খুব বাতাস এখানে। কিন্তু বাসায় আসার পরে খুবই গরম, শরীর পুরো ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে প্রচুর বাতাস। এই দেখেন চুড়িগুলা কি সুন্দর, এগুলো হচ্ছে মেয়েদের চুড়ি, কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে। ওই যে আপুটা বিক্রি করে আর কি, নিচে বসে আছে, আমি একটু ঘুরা লাড়াচাড়া করে দেখলাম আর কি। আসলে খুব সুন্দর চুড়িগুলা, কোনো কাপড় যদি যায় তারপরে ওই মেয়ের না কিনে দিয়ে ওই মেয়ে জীবনে ছাড়বো না, এত সুন্দর। তো এই যে দেখেন পরিবেশ, খুব মানুষ, অনেক মানুষ এখানে, প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষ দেখেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন, সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো আপনাদের অনুপ্রেরণা আমরা ভিডিও আরও ভালো করে করতে পারবো আর কি। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, তো সবাই আসবেন, এখানে ঘোরাফেরা করবেন।